গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা দিন দুপুরে। দুপুরবেলা বাড়ি শুদ্ধ সবাই ঘুমোচ্ছে। বাবা ঘুমোচ্ছেন, মা ঘুমোচ্ছেন, মেজমামা পর্যন্ত খবরের কাগজে মুখ ঢাকা দিয়ে বেজায় ঘুমোচ্ছেন। কিন্তু টুনুর আর ঘুমই আসে না। তাকিয়ে দেখল হাবুটা অবধি চোখ বুজে মটকা মেরে পড়ে আছে। তাকে ডাকা চলে না, মেজমামা যদি জেগে যান। টুনু শুয়ে শুয়ে ভাবছে, বাবার নতুন ঘোড়া খুব সুন্দর হলেও দাদামশায়ের বড় ঘোড়া লালুর কাছে লাগে না। লালু কত কালের পুরনো, সেই কবে মেজমামা যখন স্কুলে যেতেন তখনকার। কিরকম প্রভুভক্ত, ওর গায়ে কি জোর। ভাবতে ভাবতে টুনুর মনে হলো বাদলা দিন বলে বাবা আবার আজ ঘোড়ায় চড়তে বারণ করেছেন। বড়দের যদি কোনো বুদ্ধিশুদ্ধি থাকে। আচ্ছা, আজই যদি ঘোড়ায় না চড়বে তো চড়বে কবে? জানলা দিয়ে বাইরে তাকাতেই টুনুর মুখটা হাঁ হয়ে গেল, চোখ দুটো গোলমাল হয়ে গেল। দেখল দাদামশায়ের বুড়ো ঘোড়া লালু কেমন যেন মুচকি হাসতে হাসতে উঠোন পার হয়ে বাবার নতুন ঘোড়া রতনের আস্তাবলে ঢুকল। টুনু উঠে এসে জানলার আড়ালে দাঁড়াল। একটু বাদেই রতন লালু দুজনেই আস্তাবলের কোণ ঘুরে কোথায় যেন চলে গেল। টুনু ডাকল, ও কেশরী, ও সইস, লালু রতন যে পালিয়ে গেল। কিন্তু গলা দিয়ে আর স্বরই বেরোল না। বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে যখন কেশরী সিং বা সইসের পাত্তা পেল না, টুনু নিজেই চলল আস্তাবলের কোণ ঘুরে রতন লালুর পেছন পেছন। কি আশ্চর্য, আস্তাবলের পেছনে সেসব ধোপাদের কুঁড়ে ঘর, তার সামনে নোংরা মাঠে ধোপাদের গাধা বাঁধা থাকত, আর ময়লা দড়িতে সাহেবদের কোট প্যান্টেলুন রোদে শুকুতো, সেসব গেল কোথায়? টুনু দেখল দুপাশে গা ঘেঁষে ঘেঁষে সারি সারি দোকান, কোনোটা আলু কাবলির, কোনোটা লাল নীল পেন্সিলের, কোনোটা কাচের মার্বেলের। চারিদিকে দোকানে দোকানে বড় বড় নোটিশ ঝোলানো, এক্সিবিশন এই দিকে। আর একটা দাড়িমুখো মোটকা বুড়ো একটা ফুটো বালতি পিটোচ্ছে আর ষাঁড়ের মতো গলায় চেঁচাচ্ছে, পয়সা না ফেলেই ঢুকে যান, পয়সা টয়সা কিচ্ছু চাই না, গেলেই বাঁচি। টুনু আরও এক্সিবিশন দেখেছিল, কত রকম আশ্চর্য জিনিস থাকে সেখানে। দোকান, বাতিওয়ালা থাম, বায়োস্কোপ, নাগরদোলা, গোলক ধাঁধা। তাই টুনু তাড়াতাড়ি চলল। মাঝপথে একটা সন্ডা মার্কা লোক পথ আগলে বলল, এই ইয়ো। টুনু তাকে দেখতেই পেল না, পায়ের ফাঁক দিয়ে শুট করে গলে এগিয়ে চলল। হঠাৎ একটা মস্ত খোলা জায়গায় উপস্থিত হল। যেদিকে তাকায় কেবল ঘোড়া, বড় ঘোড়া, ছোট ঘোড়া, সাহেবের ঘোড়া, গাড়োয়ানের ঘোড়া, ভালো ঘোড়া, বিশ্রী ঘোড়া, আবার একটা মরা খেকো হলদে ঘোড়া উল্টানো টবে চড়ে গ্যাস ঘেঁষে গলায় বক্তৃতা দিচ্ছে। হে ব্যাকুল ঘোড়া ভাই ভগিনী, আজ আপনারা কিসের জন্য এখানে আসিয়াছেন? পুরাকালে আপনারা বনবাদারে সুখে বিচরণ করিতেন, এই দুষ্ট মানুষগুলাই তো আপনাদের পাকড়াও করিয়া বিশ্রী গাড়িতে জুড়িয়াছে। পায়ে নাল বাঁধাইয়া, পিঠে জিন চড়াইয়া, দুই পাশে অভদ্রভাবে ঠ্যাং ঝুলাইয়া চড়িয়া বেড়াইতেছে। ছি ছি, আপনারা কি করিয়া এই দুপেয়েদের কুৎসিত চেহারা সহ্য করেন? পেছন হইতে গাড়োয়ানদের ছোট ছোট ঘোড়াগুলো চেঁচিয়ে উঠল, কখনো সইব না, সইব না, সইব না, মিটিং করে রেজলিউশন করে দানা না খেয়ে মানুষদের জব্দ করব। হলদে ঘোড়া ঠ্যাং তুলে ওদের চুপ করিয়ে দিলে। টুনুর মনে হলো সে নিজের ছাড়া আর কারোর গলার আওয়াজ সইতে পারে না। এক কোণে লালু রতন দাঁড়িয়েছিল। হলদে ঘোড়া হঠাৎ লালুকে বলল, আপনি প্রবীণ ব্যক্তি, আপনি কিছু বলুন। বলবা মাত্র লালু তড়বড় করে টব থেকে তাকে ঠেলে ফেলে দিয়ে বিনা ভূমিকায় আরম্ভ করল, বহুকাল ধরে আমি চৌধুরীদের বাড়িতে থাকি, তাদের মতন ছোট লোক আর জগতে নেই। টুনুর শুনে ভারী দুঃখ হল। তার উপর তারা এমন নিরেট মুখ্যু যে বড়বাবু পর্যন্ত সামান্য
যাক, আমি কখনো কারো নিন্দে করি না। ওদের বাড়ির ছেলেগুলো আহাম্মকের এক শেষ। আমি শিক্ষা দেবার জন্যে ইচ্ছে করে ওদের কাপড় রোদে মেলে দিলে মারিয়ে দিই, জানলা দিয়ে ঘরে মুখ বাড়াই। বোকারা আহ্লাদে আটখানা হয়ে চিনি খেতে দেয়। আর যখন কেউ দেখছে না, গিন্নির হিসেবের খাতা চিবিয়ে রাখি। তাছাড়া নোংরা জিভ দিয়ে ওদের শৈশের মুখ চেটে দিই। ছোট ছেলে একা পেলেই তেড়ে গিয়ে পা মারিয়ে দিই। এইরকম নানা উপায়ে জাতির মান রক্ষা করি। সবচেয়ে বিশ্রী ওদের টুনু আর হাবু বলে দুটো পোষা বাঁদর। অমন বদ চেহারার বাঁদর যে কেউ পোষে জানতাম না। ওরা আমাদের ঘুমের সময় এসে ঘেমো হাতে উল্টো করে আমাদের গায়ে হাত বোলায়। এমন ঘেন্না করে যে কি বলবো। আবার পাতায় করে যত অখাদ্য জিনিস এনে গদগদ হয়ে শুয়োরের মতো ছুঁচলো মুখ করে চুকচুক শব্দ করে খাওয়াতে চেষ্টা করে। ইচ্ছে করে দিই ছেঁচে, কিন্তু অমন নিকৃষ্ট জীবকে মারতেও ঘেন্না করে। টুনু বিশ্বাসঘাতক লালুর কথায় অবাক হয়ে গেল। এমন অকৃতজ্ঞতা দেখে তার বড় কান্না পেল। ছি, লালুর জন্যে দাদামশাই ভালো দানা আনান, কই সে কথা তো লালু বলল না। রতনের নতুন জিনের কথাও বোধ করি সে ভুলে গেছে। টুনু প্রতিজ্ঞা করল আর কখনো আস্তাবলের দিকে যাবে না, ঘোড়া চড়তেও চাইবে না। লালুকে সে কত ভালোবাসে, আর লালুর তাকে নিকৃষ্ট বলে মারতেও ঘেন্না করে। টুনু ভ্যাঁ করে কেঁদে ফেলেই চমকে দেখল সে কখন যেন মেজমামার ঘরে এসে শুয়ে রয়েছে। আর লালুটাও ইতিমধ্যে এসে জানলা দিয়ে মুখ বাড়িয়ে মেজমামার হাত থেকে চিনি খাচ্ছে। টুনুর বড্ড রাগ হল, ডেকে বলল, দিও না কে, দিও না মেজমামা। ও বলেছে আমরা আহাম্মক, ছোট লোক, নিকৃষ্ট বলে মারতেও ঘেন্না করে। মেজমামা আহা বলে টুনুকে চুপ করিয়ে দিয়ে এক মনে চিনি খাওয়াতে লাগলেন। টুনু হাঁ করে দেখল লালু দিব্যি চিনি সাবার করল, কিন্তু যাবার সময় মনে হল চোখ টিপে জিভ বের করে বিশ্রী ভেঙচে গেল। কিন্তু সে কথা কাকেই বা বলে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন লীলা মজুমদারের লেখা দিন দুপুরে। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েশনকে যদি সাপোর্ট করতে চান সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন আছে, জয়েন বাটনে প্রেস করে আমাদের সাথে জয়েন হয়ে থাকতে পারেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।